বাচ্চাকে পুতুল দিয়ে খেলতে দিলে দুইটি মারাত্মক বিপদ হতে পারে। আমরা অনেকেই বিশেষ করে মেয়ে বাবুদেরকে আমরা পুতুল কিনে দেই। বিভিন্ন ধরনের তুলার পুতুল আছে, মাটির পুতুল আছে। এই পুতুলগুলো আমরা অনেকেই বাচ্চাদেরকে দিয়ে থাকি। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাটির পুতুল তৈরি করা, এরপরে মূর্তি বানানো, এগুলো বানাতে নিষেধ করে দিয়েছেন। কেননা এর ভিতরে, প্রতিটি পুতুলের ভিতরে, মূর্তির ভিতরে এক একটা করে জিন থাকে। এই বদ জিনগুলো মানুষদেরকে বিভিন্নভাবে ক্ষতি করতে চায়। তো আপনি যে আপনার বাচ্চাকে পুতুল দিচ্ছেন, এটা কুকুরের আকৃতি হোক অথবা কোনো মানুষের আকৃতি হোক, এই পুতুলটা একটা সময় দেখা যাচ্ছে যখন আপনার বাবু এক ঘরে একা থাকবে, একটু বড় হয়ে যাবে, তখন দেখবেন ওই পুতুলের ভিতরে কোনো বদ জিন আপনার বাচ্চাকে ক্ষতি করতে পারে। এজন্য অনেকে এটা জানে না, অনেকে বুঝেও না। কিছুদিন আগে একটা পোস্ট পড়েছিলাম, এক মা তার মেয়েকে এইভাবে পুতুল কিনে দিয়েছে। রাতের বেলা, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখে যে ওই বাবুর গায়ে, মেয়ে বাবুর গায়ে বিভিন্ন আঁচড়ের দাগ আছে। মানে চারিদিকে আঁচড় দিলে যেভাবে দাগ হয়ে যায়, কিছু রক্ত বের হয়ে যায়, এরকম দাগ হয়ে যায়, এরকম দাগ হয়ে রয়েছে। সুতরাং এগুলো কিন্তু জিন জাতিরা বদ আঁচড় আপনার মেয়ের উপরে করতে পারে। এজন্য ঘরের ভিতরে কোনো প্রাণীর ছবি রাখবেন না, কোনো মানুষের ছবি রাখবেন না, কোনো পুতুল রাখবেন না, কোনো ঘন্টি রাখবেন না, যেগুলো হিন্দুয়ানি কৃষ্টি কালচার, এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এই পুতুল এগুলো রাখলে আপনার ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা তাদখুলুল জান্নাতা মালাইকা, লা তাদখুলুল মালাইকা বুয়ুতান। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যেই ঘরের ভিতরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে, সেই ঘরের ভিতরে ফেরেশতারা প্রবেশ করে না। এজন্য অবশ্যই রহমতের ফেরেশতা যদি আপনার ঘরে প্রবেশ করতে চান, তাহলে অবশ্যই এই পুতুল থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এবং যত ধরনের প্রাণীর ছবি আছে, এই প্রাণীর ছবি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আর নাহলে ঘরে কিন্তু রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এবং এর দ্বারা আপনার সন্তানের যে ক্ষতি হবে, সেটা হচ্ছে আপনার সন্তানের উপরে জিনের বদ আসর লেগে যেতে পারে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে জিনের বদ নজর লেগে যেতে পারে। জিনের বদ নজর হচ্ছে খুবই ভয়ঙ্কর। দেখবেন রাতের বেলা বাচ্চা কান্নাকাটি করছে, শরীর অসুস্থ হয়ে থাকছে সব সময়, এরপরে দেখবেন শরীর শুকিয়ে যাচ্ছে, স্বাস্থ্য ভালো হচ্ছে না, দিন দিন চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, দিন দিন কালো হয়ে যাচ্ছে। এগুলো সব হচ্ছে জিনদের বদনজর। এজন্য এই পুতুলের কারণে বড় ধরনের ক্ষতি হতে পারে। এই পুতুল থেকে আপনার বাচ্চাকে হেফাজত করবেন। আপনার কন্যা সন্তান হোক, ছেলে সন্তান হোক, তাকে ছোট্টবেলা থেকেই এই পুতুল থেকে দূরে সরে রাখবেন। এবং ঘরের ভিতরে পুতুল রাখবেন না, কোনো মূর্তি রাখবেন না। তাদেরকে সুন্দর খেলা আছে, যেই খেলাগুলো আপনি নিজেও খেলতে পারেন বাচ্চার সাথে। অনেক ধরনের খেলনা বের হয়েছে। আমরা অনেকে প্রত্যেকটা খেলনার সাথেই পুতুলের ছবি আর্ট করা, এগুলো থেকে আমাদেরকে এগুলো বয়কট করবেন এবং এগুলো ঘরে ঢুকাবেন না। যেগুলোতে পুতুলের ছবি নাই, কোনো প্রাণীর ছবি নাই, সেগুলো আপনার ঘরে নিয়ে আসবেন। এতে বরকত হবে, রহমতের ফেরেশতা প্রবেশ করবে।